আসসালামু আলাইকুম। ভারতকে অস্থিতিশীল করতে চাইছে আমেরিকা। মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ভারত সরকারের পক্ষ থেকে অভিযোগ এনেছে যে আমেরিকা ভারতকে অস্থিতিশীল করতে চাইছে এবং আমেরিকার এখন প্রধান টার্গেট হচ্ছে নরেন্দ্র মোদী। বলে এই অভিযোগটা কি করেছে? অভিযোগটা করেছে কট্টরপন্থী মুসলিম বিদ্বেষী হিন্দুত্ববাদী একটি দল বিজেপি। তবে বিজেপি বলছে প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে নরেন্দ্র মোদী। বিজেপির অভিযোগ রাহুল গান্ধী আমেরিকার সাথে, বিজেপির অভিযোগটা হচ্ছে রাহুল গান্ধী আমেরিকার সাথে মিলে এই চক্রান্ত চালাচ্ছে এবং বা করছে। মোদীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে ভারত সরকারের এই রকম মন্তব্য সত্যিই দুঃখজনক। বিজেপি বলছে ডিপ স্টেটের একটি স্পষ্ট লক্ষ্য ছিল প্রাইম মিনিস্টার মোদীকে লক্ষ্যবস্তু করে ভারতকে অস্থিতিশীল করা। আমেরিকার পররাষ্ট্র দপ্তর এর পেছনে জড়িত বলে বিজেপি মনে করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে ভারতের এই ধরনের অভিযোগ হতাশাব্যঞ্জক, এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না। এই ধরনের অভিযোগ ভারতের হতাশাজনক। তো এখন দেখা যাচ্ছে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খারাপের দিকে চলে যাচ্ছে। কানাডার সাথে অলরেডি অনেক খারাপ সম্পর্ক হয়ে গেছে ভারতের। ভারতীয় সব নাগরিককে কানাডা বের করে দিতে চাচ্ছে। ইরানের সাথে গত মাসে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। তুরস্কের সাথে ভারতের সম্পর্ক খারাপ, ভারতের ভালো সম্পর্ক নাই, যার কারণে তুরস্ক ভারতের ডিমান্ড সত্ত্বেও তুরস্ক ভারতকে বাইরে একটা ড্রোন দেয় নাই, বাংলাদেশকে দিয়েছে। তারপর এদিকে কাছে আসেন চীনের সাথে ভারতের সেই আজন্ম সম্পর্ক খারাপ। শুধু সম্পর্ক খারাপ না, চীনকে ভারত বাঘের মতো ভয় পায়। এদিকে পাকিস্তানের সাথে ভারতের আজীবনের শত্রুতা। ভারতের সম্পর্ক ভাই আছে কার? একটা দেশ দেখেন, আশেপাশে একটা দেশ পাকিস্তানকেও ভয় করে ভারত, যেহেতু পাকিস্তান একটি নিউক্লিয়ার স্টেট। এখন বাংলাদেশের ব্যাপার আছে। বাংলাদেশকে এই 16টা বছর শেখ হাসিনা ফ্যাসিস্টের 16টা বছর বাংলাদেশকে দুইয়ে খেতে পেরেছে, চুষে খেয়েছে ভারত। তখন বাংলাদেশ ভালো ছিল। মোদি যেভাবে প্রেসক্রাইব করতো হাসিনা সেইভাবে কাজ করত। এখন ডক্টর ইউনূস সাহেব আসাতে টিট ফর ট্যাট হয়ে গেছে। কোনো কিছুই পাত্তা দিচ্ছে না ডক্টর ইউনূস, ভারতকে পাত্তা দিচ্ছে না, না দিচ্ছে ভারতকে পাত্তা, না দিচ্ছে নরেন্দ্র মোদীকে পাত্তা। ডক্টর ইউনূস সাহেবের দোষটা কি? ডক্টর ইউনূস সাহেব তো প্রথম ক্ষমতায় বসেই আমেরিকাতে মোদির সাথে বসতে চেয়েছিলেন, মোদি সেটা তখন ইগনোর করে গেছে। আজকে ভারতের পররাষ্ট্র সচিব এসে অনেক কিছু কথাবার্তা বলেছে, এগুলো কালকে আরো ভালোভাবে জানা যাবে। এরপরে আছে শ্রীলঙ্কার সাথে ভারতের অবস্থা ভালো না। শ্রীলঙ্কায় ক্ষমতায় আসছে চরম চীনপন্থী একটা পার্টি। তারপর আসেন নেপালের সাথে ভারতের সম্পর্ক ভালো না। গতকালকে নেপাল ভারতকে তালাক দিয়ে চীনের সাথে চুক্তি করেছে। তাইলে এখন দেখেন এই সমস্ত দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো না। মালদ্বীপের সাথে ভারতের সম্পর্ক ভালো না। মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যগুলা বের করে দিয়েছিল প্রেসিডেন্ট মইজু। এই আশেপাশের প্রত্যেকটা দেশের সাথে, সিকিমের সাথে ভারতের সম্পর্ক ভালো না। ভারতের সম্পর্ক আছে কার সাথে? প্রতিবেশী কোনো একটা দেশের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই। আমি মনে করতাম একটা দেশের সাথে যদি ভারতের সম্পর্ক খারাপ হতো তাহলে মনে করতাম হয়তো ও দেশের দোষ, ভারতের না। কিন্তু প্রত্যেকটা দেশের সাথে ভারতের সম্পর্ক খারাপ। শুধু ভারত ভালো, কট্টর হিন্দুত্ববাদী একটা দল ক্ষমতায় আছে। এই ভারতকে কোথায় নিয়ে গেছে আজকে? মুসলমানদেরকে অত্যাচার, মুসলমানদেরকে খুন খারাপি করা, মুসলমানকে মারা। এই নরেন্দ্র মোদীর হাতে, মুসলমানদের গুজরাটের কসাই বলে, এই নরেন্দ্র মোদীর হাতে 1000 মুসলমানের, কমপক্ষে 1000 মুসলমানের রক্ত আছে নরেন্দ্র মোদীর হাতে লেগে আছে। কাশ্মীরে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী মিলে
হত্যাকাণ্ড চালাচ্ছে মুসলমানদেরকে। সারা ভারতে মুসলমানরা আজ নির্যাতিত। মণিপুরে খ্রিস্টানদের উপর অত্যাচার চালাচ্ছে। অনেকগুলো গির্জা মণিপুরে ধ্বংস করে দেওয়া হয়েছে। 200 কয়টা জানে গির্জা, 240 না 42টা গির্জা। তারপর এই তামিলনাড়ু ভারতের তামিলনাড়ু রাজ্যটা ভারতের সাথে, ভারতের এই বর্তমান লিডারশিপকে ভালোবাসে না, পছন্দ করে না। তো এইদিকে কাশ্মীর আলাদা হয়ে যেতে চাচ্ছে, কাশ্মীর স্বাধীনতা চাচ্ছে, পাঞ্জাব খালিস্তান রাষ্ট্র করে স্বাধীন হয়ে যাওয়ার জন্য চাচ্ছে। গোয়া একটা খ্রিস্টান স্টেট। গোয়া ভারত স্বাধীন হওয়ার অনেক পরে ভারতের সাথে যোগ দিয়েছে, 4 বছর পরে। এই গোয়া ভারতের সাথে থাকার ইচ্ছা তেমন একটা নাই। মুসলিম প্রধান কাশ্মীর তো ভারতের সাথে থাকতে ইচ্ছুক না। খ্রিস্টান প্রধান শিখ প্রধান পাঞ্জাব ভারতের সাথে থাকতে ইচ্ছুক না। 7 সিস্টার বিগত 50 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য। তো এই বাংলাদেশকে খেপিয়ে ভারতকে মনে করে ভারত শান্তিতে থাকতে পারবে না। এবার ভারত পারমাণবিক হুমকি ধমকি দিয়ে বাংলাদেশকে, ওগুলি ভাই অন্য কাউকে দিয়ে। বাংলাদেশের সাথে যে সমস্ত দেশের সম্পর্ক আছে সেই সমস্ত দেশের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম 2টা দেশের পারমাণবিক শক্তিশালী দেশ। তো এগুলো ভারতকে আমি নামগুলা ধরে বলছি না, কিন্তু সেই সমস্ত দেশ বলছে বাংলাদেশ আক্রান্ত হলে ভারতকে তারা অ্যাটাক করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।